সব দ্বীপ কিন্তু স্বর্গ নয়। কিছু দ্বীপে নেই সাদা বালির সৈকত বা নারকেল গাছ, বরং আছে ভয়, রহস্য আর মৃত্যু। এমন জায়গাগুলোতে প্রকৃতিই শেষ কথা বলে। এমনকি অনেক দ্বীপ যেন মানুষের উপস্থিতিকে সহ্যই করতে চায় না। কোথাও পা রাখলে গিলে ফেলতে পারে জেগে ওঠা আগ্নেয়গিরি, আর কোথাও অপেক্ষা করছে বিষধর প্রাণী কিংবা রক্তপিপাসু আদিবাসী, যারা দ্বিতীয় কদম রাখার আগেই জীবন কেড়ে নেবে। পৃথিবীর কিছু কিছু কোণে এখনো এমন দ্বীপ আছে যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার সাফ জানিয়ে দেয় সীমা পার হলেই মৃত্যু অবধারিত। কিন্তু কি এমন আছে এসব দ্বীপে? কেন তারা এত বিপজ্জনক হয়ে উঠল? আজকের ভিডিওতে আপনি জানতে চলেছেন এমনি কয়েকটা নিষিদ্ধ দ্বীপ সম্বন্ধে যেখানে আপনার প্রবেশ নিষিদ্ধ। নাম্বার 1, নর্থ সেন্টিনেল আইল্যান্ড। বঙ্গোপসাগরের বুকে ছড়িয়ে থাকা এই ছোট্ট দ্বীপ, কিন্তু এটি পৃথিবীর অন্যতম রহস্যময় এবং নিষিদ্ধ স্থান। নামেই ভারতবর্ষের অংশ, কিন্তু বাস্তবে এটি আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এক জগৎ। এই দ্বীপকে অদ্ভুত করে তোলে শুধুমাত্র তার দূরত্ব নয়, বরং এখানকার মানুষরাই। এখানে বাস করে এক প্রাচীন আদিবাসী গোষ্ঠী, সেন্টিনেলিস। বিশ্বাস করা হয় তারা প্রায় 60,000 বছর ধরে এই দ্বীপে সম্পূর্ণ নিঃসঙ্গ অবস্থায় বসবাস করছে। তারা বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, বরং প্রতিটি প্রচেষ্টা তারা প্রতিরোধ করেছে তীব্র আক্রমণে। নৌকা বা হেলিকপ্টার যেটাই কাছে এসেছে, তারই জবাব তারা দিয়েছে ধারালো তীর ভরা ছুড়ে। 2006 সালে 2 মৎস্যজীবী ভুল করে দ্বীপের কাছাকাছি চলে গেলে তাদের হত্যা করা হয়। 2018 সালে এক মার্কিন মিশনারি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকেও হত্যা করা হয়। তার দেহ আর কখনোই ফিরে পাওয়া যায়নি। ভারত সরকার দ্বীপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে। কেউ সেখানে নামতে পারে না, এমনকি কয়েক কিলোমিটার দূর পর্যন্ত যাওয়াই নিষিদ্ধ। এটি বাইরের মানুষদের রক্ষা করার জন্য নয়, বরং সেন্টিনেলিসদের রক্ষার জন্য। কারণ আধুনিক জীবাণুর বিরুদ্ধে তাদের শরীরে কোনো প্রতিরোধ নেই। একটিমাত্র সর্দিও তাদের গোটা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আজকের দিনে উপগ্রহের ক্যামেরা দিয়ে পৃথিবীর প্রতিটি কোণে নজর রাখা যায়, কিন্তু এই দ্বীপের জীবন আজও এক অজানা রহস্য। তারা কিভাবে বাঁচে, কি ভাষায় কথা বলে, এমনকি তাদের প্রকৃত সংখ্যাটুকুও আজও অজানা। তাদের জগতে নেই কোনো শহর, নেই প্রযুক্তি, নেই বিদ্যুৎ। আছে শুধু জঙ্গল, সাগর আর নিস্তব্ধতা। নাম্বার 2, ইলা দা কুইমাদা গ্র্যান্ডে। ব্রাজিলের উপকূল থেকে অনেকটা দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপগুলোর একটি, ইলা দা কুইমাদা গ্র্যান্ডে। তবে বেশিরভাগ মানুষ একে চেনে আরও এক ভয়ানক স্নেক আইল্যান্ড নামে। দেখতে স্বর্গের মতো, চারিদিকে সবুজ গাছপালা, খাড়া পাহাড় গড়িয়ে পড়ছে নীল জলরাশির মধ্যে। মানুষের কোনো চিহ্ন নেই, কিন্তু একবার পা রাখলেই বোঝা যায় কেন এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ একেবারে নিষিদ্ধ। কারণ এই দ্বীপে বাস করে এক সাপের প্রজাতি, যা এতটাই মারাত্মক যে ব্রাজিলিয়ান নেভি সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এই দ্বীপ জুড়ে মাটিতে, ঝোপে, এমনকি গাছ থেকে ঝুলে থাকা অবস্থাতেও ছড়িয়ে রয়েছে হাজার হাজার গোল্ডেন ল্যান্ডসেট ভাইপার। এই প্রজাতির সাপ পৃথিবীর আর কোথাও দেখা যায় না। দেখতে ছোট, কিন্তু বিষ এতটাই শক্তিশালী যে তা শরীরে কোষ নষ্ট করে দিতে পারে, চামড়া গলিয়ে ফেলতে পারে, আর অঙ্গ প্রত্যঙ্গ অচল করে মৃত্যুর দিকে ঠেলে দেয় কয়েক ঘন্টার মধ্যেই। অনুমান করা হয় প্রতি বর্গমিটারে 1 থেকে 5টা সাপ থাকতে পারে, তবে কেউ ঠিকমতো গুনে উঠতে পারেনি, কারণ খুব কম মানুষ সাহস করেছে সেখানে পা রাখতে। একসময় দ্বীপে একটা লাইট হাউস ছিল, কিন্তু একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার পরে সেটিকে বন্ধ করে দেওয়া হয়। এখন শুধু বিশেষভাবে প্রশিক্ষিত গবেষক আর মিলিটারি সদস্যরাই নির্দিষ্ট শর্তে সেখানে যেতে পারেন। পরতে হয় সুরক্ষিত পোশাক, সাথে থাকে এমার্জেন্সি মেডিকেল টিম, আর দ্বীপে থাকার সময় থাকে সীমিত। স্থানীয়দের মুখে শোনা যায় কেউ কেউ ভুল করে নৌকা নিয়ে দ্বীপের কাছে চলে গিয়েছিল আর তার কোনোদিন ফিরে আসেনি। ইলা দা কুইমাদা গ্র্যান্ডে কোনো মানুষের জায়গা নয়, এটা প্রকৃতির রাজত্ব, নিঃশব্দে ঘেরা আর হাজার হাজার বিষাক্ত দাঁতের অপেক্ষায় মধ্যে ডুবে থাকা এক নিষিদ্ধ ভূখণ্ড। নাম্বার 3, মিয়াকেজিমা। জাপানের ইজু দ্বীপপুঞ্জের অংশ মিয়াকেজিমা টোকিও থেকে প্রায় 180 কিলোমিটার দূরে অবস্থিত একটি আগ্নেয় দ্বীপ। প্রথম দেখায় এটাকে যেন এক শান্ত সবুজে ঘেরা স্বর্গের মতোই মনে হয়, ঘন জঙ্গল, নীল সাগর আর প্রকৃতিক অপরূপ রূপ। কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এই দ্বীপ আসলে একটি সক্রিয় আগ্নেয়গিরি। প্রতিটি মুহূর্তে বিপদের ছায়ায় ঢেকে আছে গোটা দ্বীপটা। 2000 সালে দ্বীপের আগ্নেয়গিরি মাউন্ট ওরিয়ামা হঠাৎ করে প্রচণ্ড বিস্ফোরণে ফেটে পড়ে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে আগ্নেয় ছাই আর সালফার ডাইঅক্সাইড গ্যাস। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে ওঠেছে দ্বীপের সমস্ত মানুষকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়। প্রায় 5 বছর ধরে এই দ্বীপ মানুষের বসবাসে অযোগ্য হয়ে পড়ে, কারণ বাতাসেই তখন ছিল বিষ। 2005 সালে আবার মানুষ ফিরতে শুরু করলো, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিষাক্ত গ্যাসের নির্গমন তখনও থামেনি। এমনকি আজও দ্বীপের অনেক জায়গায় মানুষকে গ্যাস মাস্ক দিয়ে চলাফেরা করতে হয়। কিছু এলাকায় গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেলে বেজে ওঠে সতর্কতা সাইরেন। দ্বীপ জুড়ে বসানো আছে গ্যাস মনিটরিং সিস্টেম, যেখানে দেখা যায় বাতাস কতটা বিপজ্জনক। কিছু অংশ এখনো পুরোপুরি নিষিদ্ধ। সরকার চেষ্টা করছে দ্বীপটাকে বাসযোগ্য করে তোলার জন্য গ্যাস কাভার বসানো হয়েছে, সতর্কতা ব্যবহার
ব্যবস্থাও জোরদার হয়েছে। তবুও মিয়াকেজিমাতে থাকা মানেই হলো সবসময় এক অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে বসবাস। পর্যটকদের দ্বীপে ঢুকতে হলে সঙ্গে রাখতে হয় এমার্জেন্সি গ্যাস মাস্ক এবং মানতে হয় কড়া নিয়মাবলী। এই দ্বীপটা ভয়ের জন্য এক অনন্য প্রতীক, কারণ এখানকার মানুষরা জানে প্রকৃতি এখনো কখনোই পুরোপুরি শান্ত নয়। স্কুল খুলেছে, বাড়ি তৈরি হয়েছে, ফেরি আসছে যাচ্ছে, জীবন চলছে, কিন্তু সেই আতঙ্ক আজও পিছু ছাড়েনি। মিয়াকেজিমা হলো এমন একটা জায়গা যেখানে প্রকৃতির অসীম শক্তি প্রতিদিন মানুষের শ্বাস প্রশ্বাসে অনুভব করা যায়। নাম্বার 4, বিকিনি অ্যাটল। বিকিনি অ্যাটল নামটা শুনলেই যেন স্বর্গের ছবি চোখের সামনে ভেসে ওঠে। ছোট ছোট সবুজ দ্বীপের মালা, চারপাশে স্বচ্ছ ফিরোজ রঙের জল এবং প্রশান্ত মহাসাগরের বুকে এক শান্ত স্নিগ্ধ জায়গা। কিন্তু এই ছবি পোস্টকার্ডের মতো সুন্দরতার নিচে লুকিয়ে আছে এক ভয়ানক অতীত, এমন এক ইতিহাস যা একসময় স্বর্গকে পরিণত করেছে বিষাক্ত কবরখানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র বিকিনি অ্যাটলকে, যা মার্শাল দ্বীপপুঞ্জের অংশ, নির্বাচন করেছিল পরমাণু অস্ত্র পরীক্ষার জন্য, কারণ এই দ্বীপটি ছিল একেবারে দূরবর্তী ও নির্জন। 1946 থেকে 1958 সালের মধ্যে যুক্তরাষ্ট্র এখানে মোট 23টি পরমাণু বোমার পরীক্ষা চালায়। এদের মধ্যে সবচেয়ে বড় জানাশোনা হলো 1954 সালের অপারেশন ক্যাসেল ব্রাভো। এই বিস্ফোরণটা এতটাই ভয়ঙ্কর ছিল যে বিজ্ঞানীদের হিসেব পুরো ভুল প্রমাণিত হয়। বিস্ফোরণের শক্তি আগাম ধারণার চেয়ে অনেক গুণ বেশি ছিল, যার ফলে বিকিনির আকাশে এক বিশাল তেজস্ক্রিয় মেঘ তৈরি হয় এবং তা শুধু বিকিনিই নয়, পাশের দ্বীপগুলোকেও ঢেকে দেয়। এই পরীক্ষার আগে প্রায় 167 জন স্থানীয় বিকিনিয়ান বাসিন্দাকে বলা হয়েছিল মানবজাতির মঙ্গলার্থে তাদের দ্বীপ ছাড়তে হবে। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল একদিন তারা ফিরে আসতে পারবে, কিন্তু সেই প্রতিশ্রুতি আর কোনোদিন বাস্তবে রূপ পায়নি। তাদের পুরনো বাসভূমি হয়ে ওঠে পরিত্যক্ত এবং বিষাক্ত। দ্বীপের মাটির তেজস্ক্রিয়তা শুষে নেয়, আর আগের মতো জীবন্ত লেগুন যা ছিল মাছ ও প্রবালের জন্য বিখ্যাত, সেটিও বিষে ভরে যায়। আজ বহু দশক পরেও দূর থেকে তাকালে বিকিনি অ্যাটল এখনো স্বর্গের মতোই লাগে। বাতাসে দুলছে নারকেল গাছ আর জল ঝলমল করে স্বপ্নের মতো নীল রং, কিন্তু সেখানে আর কেউ থাকে না। যেসব ঘর ফেরত আসা দ্বীপবাসীদের জন্য তৈরি করা হয়েছিল সেগুলো পরে ফেলে রাখা হয়, কারণ গবেষণায় দেখা যায় এখনো মাটি ও খাবারে বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা রয়ে গেছে। দ্বীপে জন্মানো নারকেল বা জল থেকে ধরা মাছ কিছুই নিরাপদ নয়। আজ বিকিনির মাটিতে হাঁটলে যেন এক অদ্ভুত নীরবতা ঘিরে ধরে। ভাঙাচোরা ঘরবাড়ি, মরিচা ধরা সামরিক যান আর জনমানবহীন দ্বীপের স্তব্ধতা মনে করি এই জায়গাটা একসময় জীবনের স্পন্দনে ভরা ছিল, কিন্তু এখন তা ধ্বংসের নিদর্শনে পরিণত হয়েছে। এটি আজ এক ভূতের দ্বীপ, যে স্মৃতি বহন করে পরমাণু শক্তির বিধ্বংসী ক্ষমতার, শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পরীক্ষার নামে কিভাবে পৃথিবীকে বিষাক্ত করে তোলা যায়। এবং নাম্বার 5, গ্রুইনার্ড আইল্যান্ড। স্কটল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলের কাছে ছোট্ট ও নিরীহ একখণ্ড জমি গ্রুইনার্ড দ্বীপ। বাইরে থেকে দেখতে খুব একটা বিশেষ কিছু নয়, কিন্তু এই দ্বীপটি বহন করে ব্রিটিশ ইতিহাসের অন্যতম অন্ধকার এক অধ্যায়। প্রকৃতির সৌন্দর্য বা বন্যপ্রাণী নয়, এই দ্বীপ বিখ্যাত হয়েছিল আরও এক ভয়ানক কারণে, জীবাণুযুদ্ধ। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই দ্বীপটিকে বেছে নিয়েছিল এক গোপন সামরিক পরীক্ষার জন্য। উদ্দেশ্য ছিল এক ভয়ঙ্কর ব্যাকটেরিয়া অ্যানথ্রাক্সকে অস্ত্র হিসেবে ব্যবহার করলে তার প্রভাব ঠিক কতটা মারাত্মক হতে পারে তা জানা। সেই সময় জীবাণু যুদ্ধ নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছিল, আর মিত্রশক্তি জানতে চাইছিল এই অস্ত্র ব্যবহার করলে শত্রুপক্ষের পশু সম্পদ বা জনসংখ্যার উপর কেমন প্রভাব পড়তে পারে। গ্রুইনার্ড দ্বীপকে বেছে নেওয়া হয় কারণ এটি ছিল জনমানবহীন ও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এটি এমন স্থান যেখানে এমন পরীক্ষা চালানো সম্ভব যেটা অন্য কোথাও ঝুঁকি নিয়ে করা যেত না। বিজ্ঞানীরা সেখানে অ্যানথ্রাক্স ছেড়ে একপাল ভেড়াকে সংক্রামিত করে, দেখতে চাইলেন রোগটা কতটা দ্রুত ছড়ায় এবং কতটা প্রাণঘাতী। ফলাফল ছিল ভয়ঙ্কর, কয়েকদিনের মধ্যেই সব ভেড়া মারা যায়। কিন্তু সমস্যা এখানেই শেষ হয়নি। জমির মাটিতে অ্যানথ্রাক্সের স্পোর ঢুকে যায়, আর সেটাই হয়ে দাঁড়ায় দীর্ঘমেয়াদী বিপদের কারণ। যা হবার ছিল সামরিক একটি পরীক্ষা, তা পরিণতি হয় দীর্ঘস্থায়ী এক দুঃস্বপ্নে। দ্বীপটিকে সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়, সতর্কতা বোর্ড বসে যায়, দূরে থাকুন। কোনো নৌকা দ্বীপের আশপাশে আসতে পারত না। আর ধীরে ধীরে এর নাম হয়ে যায় অ্যানথ্রাক্স দ্বীপ, কারণ মাটিতে থাকা স্পোরগুলি এতটাই বিপজ্জনক ছিল যে তা ছুঁয়েও দেখা যেত না। অনেক বছর ধরে দ্বীপ পরিষ্কারের চিন্তা করাই হতো না, কারণ সেটা হয় খুবই বিপজ্জনক, নয়তো অকেচো। অবশেষে 1986 সালে, প্রায় 44 বছর পর, শুরু হয় একটি বড় পরিসরের ডিকন্টামিনেশন প্রক্রিয়া। বিজ্ঞানীরা ফর্মালডিহাইড আর সমুদ্রের জল মিশিয়ে গোটা দ্বীপ ধুয়ে ফেলেন। এই কাজ শেষ হতে সময় লাগে 4 বছর। 1990 সালে ব্রিটিশ সরকার ঘোষণা করে দ্বীপ এখন নিরাপদ, কিন্তু আজও অনেকেই সেই কথায় বিশ্বাস করে না। গ্রুইনার্ড দ্বীপের কুখ্যাতি আজও মুছে যায়নি। আশেপাশে মানুষজন আজও দ্বীপটির ধারে যেতে চান না। সন্দেহ রয়ে গেছে মাটির গভীরে হয়তো এখনো লুকিয়ে আছে সেই প্রাণঘাতী স্পোরগুলো, কারণ অ্যানথ্রাক্সের স্পোর শতাব্দী পর শতাব্দীর টিকে থাকতে পারে যদি পরিবেশ সহায়ক হয়। আজ দ্বীপটি আবার নীরব, সবুজ আর ফাঁকা, কিন্তু ইতিহাস ভুলে যায়নি। গ্রুইনার্ড এখন এক প্রমাণ যেখানে বিজ্ঞান, যুদ্ধ আর গোপনীয়তা একসঙ্গে মিলেছিল, আর রেখে গেছে এমন এক স্থান যেটাকে এখনো অনেকেই অভিশপ্ত বলে মনে করেন। এখন আপনি বলুন, আপনি যদি সুযোগ পান এই দ্বীপগুলোর একটায় পা রাখবেন? আর এরকম অনেক অজানা জিনিস জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।